আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سأل سائل بعذاب واقع للكافرين ليس له دافع من الله ذي المعارج تعرج الملائكة والروح إليه في يوم كان مقدار 50,000 سنة فاصبر صبرا جميلا إنهم يرونه بعيدا ونراه قريبا. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান রব্বুল আলামিন আজ পবিত্র জুমার দিনে আমরা একটি ইসলামী সম্মেলন করতে পেরেছি এবং এশার সালাত পরে আমরা সেই সম্মেলনে এসে কিছু কথা বলার এবং শোনার সুযোগ পেয়েছি। তাই সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করছি। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় হলো কিয়ামত দিবসে বিচার করার অনুরোধ করা হবে। কিয়ামতের ময়দান এত ভয়াবহ ময়দান হবে যে জায়গায় মানুষ তার বিচার কার্যক্রম যাতে খুব তাড়াতাড়ি হয় এ ব্যাপারে আল্লাহর দরবারে আবেদন জানাবে। সূরা মারিজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সাআলা সাইলুম বিআযাবি ওয়াকি'। সেই দিন এক ব্যক্তি চাইলো সংগঠিত হোক শাস্তি যা আমাদের জন্য নির্ধারণ করা হয়েছে। সাআলা সাইলুম বিআযাবি ওয়াকি' লিল কাফিরিনা লাইসা লাহু দাফি' মিনাল্লাহি যিল মাআরিজ তা'রুজুল মালাইকাতু والروح إليه في يوم كان مقدار 50,000 سنة. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে কিয়ামতের দিন মানুষ চাইবে তার বিচার কার্য খুব তাড়াতাড়ি হোক, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার কার্য খুব তাড়াতাড়ি করবে না। আল্লাহ পরের আয়াতে বলছেন, সূরা মাআরিজের 2 নম্বর আয়াতে বলেন যে লিল কাফিরিনা লাইসা লাহু দাফি'। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে লিল কাফিরিনা লাইসা লাহু দাফি', কাফেরদের জন্য ইহা প্রতিরোধ করার কেউ থাকবে না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কাফেররা চাইবে আজকের দিবসে আজকের দিনে বিচার কার্য খুব তাড়াতাড়ি সংগঠিত হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লিল কাফিরিনা লাইসা লাহু দাফি'। আজকে কি কেউ আছে কাফেরদের জন্য যাদের এই শাস্তি থেকে বিরত রাখতে পারে? কাল কিয়ামতের ময়দানে কেউ থাকবে না, কাফেরদের জন্য কেউ থাকবে না, সাহায্য করার মতো কেউ থাকবে না। মিনাল্লাহি যিল মাআরিজ, ইয়া আসবে আল্লাহর নিকট হতে যিনি সমুচ্চ মর্যাদার অধিকারী। ইহা আসবে আল্লাহর নিকট হতে যা সমুচ্চ মর্যাদার অধিকারী। তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারু 50,000 সানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারিজের
তৃতীয় নম্বর আয়াতে বলছেন, চতুর্থ নম্বর আয়াতে বলছেন তারুজুল মালাইকা, মালাইকা এবং ফেরেশতা, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু, সেই দিন ফেরেশতা এবং রূহ যেটা বের হয়ে আসলে মানুষ মৃত্যুবরণ করে, যেটা বের হয়ে আসলে শরীর থেকে বের হয়ে আসলে, যার শরীর থেকে বের হয়ে আসবে তার চক্ষু খোলা থাকলে সে আর চক্ষু বোঝাতে পারবে না, তার পা যদি বাঁকা হয়ে থাকে পা আর সোজা করতে পারবে না। তারুজুল মালাইকাতু ওয়ার রূহ, রূহ এমন একটা জিনিস যা মানুষের শরীর থেকে বের হয়ে আসলে মানুষের আর কোনো ক্ষমতা থাকে না। সম্মানিত উপস্থিতি, রূহ কি জিনিস আমি আপনাকে কি দিয়ে বোঝাই? রূহ এমন একটি জিনিস, আত্মা এমন একটি জিনিস যা মানুষের শরীর থেকে বের হয়ে আসলে তার পৃথিবীতে আর কোনো ক্ষমতা থাকে না, তার ক্ষমতা এত কমে যায় সে একা একা কবর পর্যন্ত যাইতে পারে না। আপনার আকীদার কথা আমি বলি, আপনি সেই আকীদার উপরে আপনি থাকেন যে আকীদা আপনাকে শেখায় ওই মৃত ব্যক্তির কবরে গিয়ে সেজদা করা, যে আকীদা আপনাকে শেখায় মাজারে টাকা ঢালা, যে মাজারে মৃত পীর শুয়ে আছে জীবিত থাকা অবস্থায় তার শরীর থেকে তার আত্মা বের হয়ে আসছে, তারজুল মালাইকাতু ওয়ার রূহ, তার শরীর থেকে রূহ যখন বের হয়ে আসে তার চোখ খোলা থাকলে বোঝানোর মতো ক্ষমতা থাকে না, তার পা বাঁকা হয়ে থাকলে সোজা করার মতো ক্ষমতা থাকে না। পৃথিবীতে যদি কোনো মানুষ মারা যায় তার পা বাঁকা থাকলে রূহ বের হয়ে যাওয়ার পর তার পা বাঁকা থাকলে পা সোজা করতে লোক প্রয়োজন হয়, চক্ষু খোলা থাকলে পাতা বোঝানোর জন্য লোক প্রয়োজন হয়। এই পৃথিবীতে রূহ বের হয়ে আসলে পা সাত করার মতো ক্ষমতা আর কারো থাকে না, হাত সোজা করার মতো ক্ষমতা আর কারো থাকে না, চক্ষু বন্ধ করার মতো ক্ষমতা আর কারো থাকে না। আপনি কিভাবে এ ধারণা পোষণ করেন, আপনি কিভাবে এই আকীদার উপরে থাকেন যে আকীদা আপনাকে ওই মৃত পীরের কবরে সেজদা করায়? জীবিত থাকা মানুষ মৃত্যুবরণ করলে তার হাত নাড়ানোর মতো ক্ষমতা থাকে না, আরেকজনকে প্রয়োজন হয়। ওই মৃত মানুষ কবরে শহীদ আছে, কিভাবে আপনি ভাবলেন যে ওই মৃত মানুষের কাছে সেজদা দিলে আপনাকে সন্তান দান করবে? কিভাবে আপনি মনে করেন ওই মৃত মানুষের কাছে আপনার শরীরের অসুখের কথা বললে অসুখ নিবারণ করতে পারে? কিভাবে আপনি এ ধারণা পোষণ করতে পারেন যে পীরের দরবারে গেলে পীর আপনাকে ফুলসিরাত পার করাবে? এটা একটি বাতিল ফিরকার বাতিল প্রথা, এটা একটি বাতিল আকীদার চরিত্র, এটা হক এবং বাতিলের লড়াই। এই লড়াইয়ে হক প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়ালা তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। হক এবং বাতিল কখনো এক জায়গায় একত্রিতভাবে থাকতে পারে না। হক যখন আসবে, হক সত্য এবং মিথ্যা তোমরা মিশ্রিত করো না, যেটা সত্য সেটা মানুষের কাছে প্রচার করো। সম্মানিত উপস্থিতি, বলতে যাচ্ছিলাম তারুজুল মালাইকাতু ওয়ার রূহ, রূহ যখন বের হয়ে আসে মানুষের ক্ষমতা আর থাকে না। আপনি যে পীরের কাছে সেজদা দিলেন, আপনি যে পীরের কাছে অসুখ থেকে পানা চাইলেন, আপনি যে পীরের কাছে মান্যত করলেন, কোন আকীদার উপরে, কোন ভিত্তিতে? আপনার বিবেককে প্রশ্ন করুন তো। আল্লাহ বলছেন সূরা মাআরিজের 4 নম্বর আয়াত, আল্লাহ বলছেন সূরা মাআরিজের 4 নম্বর আয়াত, রূহ যখন মানুষের কাছ থেকে বের হয়ে আসে তার আর কোনো ক্ষমতা থাকে না, এমনকি কবরে যাওয়ার মতো ক্ষমতা থাকে না। তার কবরে যাইতে হলে আরেকজনকে লাগে, গোসল করাইতে হলে আরেকজনকে লাগে। আপনি কিভাবে মনে করেন আপনার ফুলসিরাত পার হতে তাকে লাগবে? এটা কখনো সহি আকীদা, সহি দ্বীন হতে পারে না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে ওই দিন তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ফি ইয়াউমিন কানা মিকদারু 50 আলফ সানা, সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যেই দিন ফেরেশতা, মালাইকা এবং রূহ বের হয়ে আসবে, ওই দিন পৃথিবীর 50,000 বছরের সমান হবে। কয় বছরের সমান? এইদিকে লক্ষ্য করেন, লক্ষ্য করেন এইদিকে। পৃথিবীর
50,000 বছরের সমান হবে কিয়ামতের মাত্র একদিন। কয়দিন? একদিন। পৃথিবীর 50,000 বছরের সমান হবে কিয়ামতের একদিন। যুবক ভাই, তোমাকে বলি, তুমি যে মনে করছো, তুমি মনে করো যে মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি, আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমি জন্মসূত্রে মুসলমান, মুসলমান হয়ে যখন জন্মাইছি, জাহান্নামে যদি আল্লাহ দেয়, জাহান্নামে দেওয়ার পরে পাপ যখন জ্বালা যন্ত্রণা সহ্য করব, তারপরে তো জান্নাতে যাব, এ ধারণা যারা পোষণ করছো তাদেরকে বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মারিজের 4 নম্বর আয়াতে বলছেন, তারুজুল মালাইকা ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারু 50 আলফ সানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কিয়ামতের ওই একদিন পৃথিবীর 50,000 বছরের সমান, পৃথিবীর 50,000 বছরের সমান। এখন বলেন যে যদি আপনি পৃথিবীর 50,000 বছরের সমান ওই কিয়ামতের একদিন হয়, তাহলে 24 ঘন্টার ভিতরে বা একদিনের আধা দিন যদি আপনাকে জাহান্নামে রাখা হয়, তাহলে কত বছর হয়? কত বছর হয়? 25 বছর। কত বছর? 25 বছর। এই 25 বছরের ভিতরে অর্ধেক দিনের ভিতরে যদি আবার অর্ধেক ভাগ করা হয়, কত বছর হয়? সহ্য করতে পারবেন তো যুবক ভাই? সহ্য করতে পারবেন? পারবেন? ইচ্ছা আছে? কখনো না। আমরা এটা আমাদের দ্বারা সম্ভব না। অতএব আমাদের কি করতে হবে? ফাসবির সবরা জামিলা, সবুর করো। কেরম ধৈর্য ধরতে হবে? ধৈর্য ধারণ করো। কেমন ধৈর্য? ফাসবির, সবুর করো, ধৈর্য ধারণ করো। সবরা জামিলা, কেমন ধৈর্য? পরম ধৈর্য ধারণ করতে হবে আমাদের, পরম ধৈর্য ধারণ করতে হবে আমাদের। ফাসবির সবরা জামিলা ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা। তারা কি মনে করে ওই দিন অনেক দূরে, কিয়ামত অনেক দূরে? এটা কি আমরা কেউ মনে করি? আমরা যদি এটা মনে করে থাকি, ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, তারা মনে করে কিয়ামত অনেক দূরে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া নারাহু করিবা, না, কিয়ামত অনেক দূরে নয়। ওয়া নারাহু করিবা, কিয়ামত অতি নিকটে, অতি নিকটে। তারা মনে করে যে অনেক দূরে। আল্লাহ বলছেন ওয়া নারাহু করিবা, কিয়ামত অতি কাছে। কেউ এই কিয়ামত থেকে পলায়ন করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই কিয়ামত থেকে কেউ পলায়ন করতে পারবে না। অতএব পৃথিবীর বুকে যারা ধর্ম প্রচার করছেন, পৃথিবীর বুকে যারা মানুষকে দাওয়াতি কাজ করছেন, দাওয়াতি কাজ করার আগে চিন্তা করতে হবে এই দাওয়াতি কাজ আমার হকের পথে নাকি বাতিলের পথে। যারা বাতিল ফেরকা নিয়ে কাজ করছেন, যারা শিরিক বিদআত নিয়ে শিরিকের দিকে আহ্বান করেন, পীর মাশাইখের দিকে আহ্বান করেন, তারা শোনেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন কাউকে ছাড় দিবে না, কাউকে ছাড় দিবে না।